নামান ইবনে আবজা। এই ইবনে আবজা এটা আবার কে? হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা রাজুলুন মিন মাওয়ালিনা, ওমর তিনি হলেন আমাদের একজন কৃতদাস, আমাদের একজন মুক্তদাস। একটা সময় গোলাম ছিলেন, পরবর্তীতে তাকে আমরা আজাদ করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নাফি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি বুঝি সমাজে আর কোন ব্যক্তিকে পেলে না? এমন একজন ব্যক্তিকে তুমি নির্বাচন করলে, এমন একজন ব্যক্তিকে তুমি নমিনেশন দিলে, এমন একজন ব্যক্তিকে তুমি নির্বাচন করলে যে কিনা একটা সময় গোলাম ছিল, পরবর্তীতে তাকে আজাদ করা হয়েছে। সেই ইবনে আবজাকে তুমি গ্রামের জনগণদের প্রশাসকের কাজে নিযুক্ত করে দিলে, অন্য কোন লোক বুঝি তুমি পেলে না? হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি শুনেন কেন আমি তাকে প্রশাসকের কাজে নিযুক্ত করলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? হযরত নাফি রাদিয়াল্লাহু আনহু বললেন, قال إنه قارئ لكتاب الله تعالى عالم بالفرائض قاض। হযরত নাফি রাদিয়াল্লাহু আনহু বললেন, তার এক নাম্বার গুণ হলো, যদিও সে একটা সময় গোলাম ছিল, গোলাম থাকা সত্ত্বেও কোরআনুল কারীমের সবচেয়ে বড় বিশেষজ্ঞ আলেম। এই বিশেষজ্ঞ আলেম হওয়ার কারণে এক নাম্বার সিফাত হলো সে বিশেষজ্ঞ বড় আলেম। এই আলেম হওয়ার কারণে তাকে প্রশাসকের কাজে নিযুক্ত করে দিলাম। দুই নাম্বার কারণ হলো আলিমুম বিল ফারাইদ, বলে ইলমে ফরাইদ সংক্রান্ত যত মাসআলা মাসাইল রয়েছে এই সম্বন্ধে সবচেয়ে ভালো জ্ঞানী। আর এই জ্ঞান অর্জন করার কারণে হযরত ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত গ্রামবাসীদের জন্য প্রশাসকের কাজে তাকে নিযুক্ত করে দিলাম। তিন নাম্বার সিফত হলো কাদিন, উত্তম ফয়সালাকারী, সুবিচারক। এই সুবিচারক উত্তম ফয়সালার যেই গুণ, এই গুণ তার ভিতরে থাকার কারণে হযরত ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রামবাসীদের প্রশাসকের কাজে ওনাকে আমরা নিযুক্ত করে দিলাম। এই কথা শোনার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ক্বালা ওমর, আমা ইন্না নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদ'উ বিহি আখারিন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কুরআনুল কারীমের মাধ্যমে একটা শ্রেণীর লোক আছে যাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায় দেন, ওয়া ইয়াদউ বিহি আখারিন। আর আরেক শ্রেণীর লোক কেমন আছে, এই কুরআনুল কারীমের সাথে বেয়াদবির কারণে, কুরআনে হাকিমের সাথে বেয়াদবি করার কারণে এদের মর্যাদাকে আল্লাহ তাআলা মাটির সাথে একেবারে মিসমার করে দেন। তাহলে এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে, কুরআনে হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর লোক যারা পৃথিবীতে বিচরণ করে এদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। আরেক শ্রেণী এমন আছে যাদের মর্যাদা আকাশচুম্বী হওয়ার পরেও, পাহাড় সমপরিমাণ মর্যাদা থাকার পরেও মর্যাদার চেয়ার থেকে নামায়া মাটির সাথে সমস্ত মান ইজ্জত, তাদের সমস্ত ইজ্জতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাকিমের সাথে বেয়াদবির কারণে একেবারে ধ্বংস করে দেয়। কয় নম্বরে গেল? 2 নম্বর। 3 নম্বর, কুরআনে হাকিম এর শিক্ষার্থী যারা, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ।
তিন নম্বরে কি বললাম? আমার সাথে বলতে হবে। তিন নম্বরে কি বললাম? কোরআন হাকিমের শিক্ষার্থী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। দলিল কি? সুনান তিরমিজির 2909 নম্বর বর্ণনা। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। নবীজি বলেন, তোমাদের এই পৃথিবীর জমিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো, সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন হাকিম নিজে শিখে এবং অন্যকে শিখায়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই হাদিস আমাদের মক্তবের বাচ্চারাও জানে, কিন্তু কথাটা কত বড় মারাত্মক। পৃথিবীর জমিনে কত বিশাল 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 জগৎ বিখ্যাত কত বড় বড় প্রতিষ্ঠান থাকার পরেও, কত সেক্টর থাকার পরেও, কত কিতাবাদি থাকার পরেও অন্য কোন কিতাবের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ইতিহাসে এবং পৃথিবীর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম ছাত্র হলো ওই ছাত্র যে কিনা কোরআনে কারীমের ছাত্র হয়ে গেল। আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলো ওই শিক্ষক, ওই টিচার যে কিনা কোরআনে কারীমের শিক্ষাদানে জীবনটাকে নিয়োগ করে দিল। এটা হলো 3 নম্বর। এবার আসেন 4 নম্বর বৈশিষ্ট্য। এরপরের হাদিস সুনান তিরমিজির 2910 নম্বর বর্ণনা। قال سمعت عبد الله بن مسعود يقول قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত মুহাম্মদ বিন আল কুরাজি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা হাসানা দান করবেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খুলে খুলে উম্মতকে বুঝান, সাহাবায়ে কেরামকে আরো খুলে খুলে বর্ণনা করেন। এরপরের অংশে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বলে এই যে একটা হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা দিবেন, ওই একটা হাসানা 10টা নেকির সমপরিমাণ হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খুলে খুলে বর্ণনা করেন। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা মিলে এক হরফ,
বরং আমি তো বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এর অর্থ হলো কোন ব্যক্তি যদি আলিফ তেলাওয়াত করে তাহলে 10 নেকি, কোন ব্যক্তি যদি লাম তেলাওয়াত করে 10 নেকি, কোন ব্যক্তি যদি মিম তেলাওয়াত করে 10 নেকি, কোন ব্যক্তি যদি তিনটা একসাথে তেলাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি সাথে সাথে লিপিবদ্ধ করে দিবেন। এখন তো আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর লোক আবির্ভাব হয়েছে, ওরা বলে কোরআন মাজিদ তেলাওয়াত করে কোনো ফায়দা নেই। নাউজুবিল্লাহ বলেন। এক শ্রেণীর লোক এমন আছে যারা বলে বেড়ায় কোরআনুল কারীম অর্থ না বুঝে যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার কোনো সওয়াব হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই শ্রেণীর লোকদেরকে বলতে চাই, তোমরা আসো দেখে যাও সুনানে তিরমিজির 2910 নম্বর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা হাসানা দান করেন, আর ওই একটা হাসানা 10টা নেকির সমপরিমাণ। এ মুসলমান, তেলাওয়াত তো বহু দূরের কথা, কোরআনে কারীমের দিকে তাকিয়ে থাকলেও নাকি হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের দিকে তাকিয়ে থাকলেও নাকি হয়। এ মুসলমান, কাবার দিকে তাকিয়ে থাকলেও নাকি হয়। হাদিস শরীফের ভিতরে আছে মা বাবার চেহারার দিকে তাকিয়ে থাকলে নাকি হয়। কোরআনে কারীম তেলাওয়াত তো বহু দূরের কথা। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে পারে নাই, তেমন কোন সুযোগ সুবিধাও তার ছিল না, যার কারণে কোরআনে মাজিদের তেলাওয়াত সে শিখতে পারে নাই। শুধুমাত্র প্রতিদিন সন্ধ্যার সময় কোরআনে মাজিদ হাতের ভিতরে নিয়ে প্রত্যেকটা অক্ষরের নিচ দিয়া, প্রতিটা লাইনের নিচ দিয়া, অক্ষরের নিচ দিয়া দিয়া আল্লাহর বান্দা প্রতিদিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেছে, আর শুধু নিজ দিয়ে আঙ্গুল টেনে টেনে পড়েছে, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी सच कहा। মুসলমান ঘটনাটা না বললেই নয়। আমাদের বর্ণ সাদাইরের ভিতরে সবচাইতে বড় বড় বুজুর্গানে দ্বীন যারা অতিবাহিত হয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন কি শুনেন নাই? হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের এক সফরের ভিতরে এসেছিলেন। কোরআনে মাজিদের তেলাওয়াতের গুরুত্ব নিয়ে বয়ান করতেছিলেন। সেই বয়ানের ভিতরে কোরআনে মাজিদ তেলাওয়াতের গুরুত্ব নিয়ে তিনি একটা ঘটনা শুনাইছিলেন। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা আল্লামা আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, সম্ভবত ঘটনাটা হিন্দুস্তানের হতে পারে। হিন্দুস্তান এর একটা এলাকা ছিল, একেবারে অজবর একটা গ্রাম, যেই এলাকার মানুষের ভিতরে কোনো শিক্ষার কোনো মান মর্যাদা ছিল না, কোরআনে হাকিমের কোনো তেলাওয়াত জানত না, কোন সূরা কেরাত একেবারেই জানতেন না, কোরআনে কারীমের তেলাওয়াত তারা করতে পারতো না, শিখে নাই, শিখার মতো তেমন কোনো ব্যবস্থাও ছিল না। একটা লোক ইন্তেকাল করলো, মারা গেল। লোকটা মারা যাওয়ার পর কিভাবে তার কাফন দাফন করবে, জানাজার নামাজ হইবা কে পড়াবে? লোকগুলো হতভম্ব হয়ে গেল, একেবারে কিংকর্তব্য বিমূঢ়, কি করবে কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। মুসলমানকে তো আর জানাজা ছাড়া কবরের ভিতরে দাফন করা যায় না। সর্বশেষ এলাকার মানুষগুলো একত্রিত হলো, একত্রিত হয়ে তারা একটা বৈঠক করলো, সমাবেশ করলো, একটা পরামর্শ সভা রাখলো।
পরামর্শের ভিতরে এক যুবক দাঁড়ায় বলতেছেন, চলো আমরা যতটুকু পারি আমরা লাশটার কোন রকম কাফনের ব্যবস্থা করি, গোসলের ব্যবস্থা করি। এইবার কাফনের ব্যবস্থা করলো, গোসলের ব্যবস্থা করলো। মুসলমান খুব ভালো করে বুঝবেন, কাফন দাফনের ব্যবস্থা করলো, কিন্তু জানাজার নামাজ কে পড়াবে, কিভাবে পড়াবে তাদের কারো জানা নাই। এবার একজন পরামর্শ দিল, চলো যেহেতু আমাদের কাফনের ব্যবস্থা শেষ, এখন আমরা লাশটাকে নিয়ে মেন রাস্তায় মোড়ে চলে যাই। এবার লাশটাকে নিয়ে মেন রাস্তায় চলে গেল। উদ্দেশ্য হলো যদি কোনো হুজুর এই রাস্তা দিয়ে আসে তাহলে ওই হুজুরকে বলবেন যাতে করে এই মাইয়িতের জানাজার নামাজটা অন্তত পক্ষে পড়ায়া যায়। এইভাবে দীর্ঘ সময় অপেক্ষা করার পর কোন মানুষ যখন আসে না, কোন হুজুরের চেহারা যখন দেখে না, মানুষগুলো একেবারে হতভম্ব হয়ে গেল। হাই হাই, এখন কি করি, দাফন তো করতে পারবো না, জানাজা ছাড়া তো আর মাটির ভিতরে রাখতে পারবো না। শেষ মুহূর্তে একজন হুজুরকে দেখতে পেলেন বাইসাইকেল দিয়ে আসতেছে। এইবার হুজুর যখন তাদের কাছে আসলেন, হুজুর নিজ থাইকাই বাইসাইকেল থেকে নামলেন। নামার পরে এলাকার মানুষদের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছো কেন? সামনে আবার লাশও দেখতেছি, ব্যাপারটা কি? এলাকার মানুষগুলো ডাক দিয়ে বললেন, হুজুর আমাদের এলাকাটা হলো একেবারে মূর্খের এলাকা। আমাদের এলাকায় কেউ কোরআনে মাজিদের তেলাওয়াত করতে পারে না। আমাদের এলাকায় কোনো শিক্ষিত মানুষ নেই, কোরআনে কারীম তেলাওয়াত করেনওয়ালা নেই। জানাজার নামাজ কিভাবে পড়াবো, কবরে কিভাবে রাখবো, কোন দোয়াটা পড়বো আমাদের জানা নাই। হুজুর আপনি যদি দয়া করে মেহেরবানি করে আমাদের এই লাশটার কাফন দাফনের ব্যবস্থা করে দিতেন। আমরা কাফন দাফন মোটামুটি করে ফেলেছি, এখন যদি আপনি যদি একটু জানাজার নামাজটা পড়ায় দিতেন, আমরা লাশটাকে দাফন করে উদ্ধার হইতাম। হুজুর বললেন, ঠিক আছে তাহলে হুজুর পানি নিয়ে আসো। হুজুর পানি নিয়ে আসলেন, হুজুর ওযু করলেন। ওযু করার পরে জানাজার নামাজটা পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পরে এইবার হুজুর সরকারি চাকরি করতেন, তাই তিনি বললেন, আমি আমার চাকরির স্থলে চলে যাচ্ছি, তোমরা তার দাফনের ব্যবস্থা করো। এলাকার লোকগুলো হুজুরের পায়ে পড়ে গেল, কান্নায় ভেঙে পড়ে বলতেছেন, হুজুর এই লোকটাকে, এই লাশটাকে কবরের ভিতরে নামানোর সময় কোন দোয়াটা পড়তে হবে, কোন সূরাটা পড়তে হবে তা আমরা জানি না। দয়া করে আপনি কবর পর্যন্ত লাশটা নামায়া যান, আর বাকি কাজগুলো আমরা নিজেরাই সমাধান করে নিব। এবার হুজুর নিজেই দাফনের ব্যবস্থা করলেন। লাশটাকে নিয়ে কবরের ভিতরে নামলেন। লাশটাকে নিয়ে যখন কবরের ভিতরে নামলেন, লাশ দাফন করে ফেললেন। লাশ দাফন করার পরে হুজুর চাকরির স্থলে চলে গেলেন। চাকরির স্থলে যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো, আয় আল্লাহ, আমার পকেটের ভিতরে, আমার বুক পকেটের ভিতরে যে চাকরির ডকুমেন্টসের পেপারগুলো ছিল, সেই পেপারসগুলো তো আমি এখন খুঁজে পাচ্ছি না, কোথায় হারায় গেল। হঠাৎ করে হুজুরের মস্তিষ্কের মেমোরির ভিতরে জেগে উঠলো, তুমি যখন কবরের ভিতরে লাশটাকে দাফন করার জন্য নেমেছিলে, হয়তোবা তোমার বুক পকেট থেকে সেই সময় সেই চাকরির ডকুমেন্টসের পেপারগুলো মনে হয় কবরের ভিতরেই পড়ে গিয়েছে। হুজুর তড়িৎ গতিতে আবার পিছু টান দিলেন, আবার বাইসাইকেল করে আস্তে 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 করে রাস্তায় খুঁজে খুঁজে তালাশ করে করে কবর পর্যন্ত আসলেন, কিন্তু কোথাও তিনি চাকরির ডকুমেন্টসের পেপারগুলো পেলেন না। এই চাকরির উৎস দিয়ে হুজুরের সংসার চলত, সংসার বড় বড় ছিল। বড় পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, এখন কি করা যায়। এবার সেই লাশের এলাকায় গেলেন। এলাকায় গিয়ে লোকদেরকে জড়ো করলেন এবং জিজ্ঞেস করলেন এবং জিগাইলেন, কিছুক্ষণ পূর্বে যেই লোকটা, যেই হুজুরটা তোমাদের উপকার করেছিল, সেই হুজুরটা এখন এই মুহূর্তে বড় মুসিবতের ভিতরে আছে।
এখন তোমাদের কর্তব্য হলো আমাকে উপকার করা। এলাকার লোকগুলো ডাক দিয়ে বললেন, হুজুর আমরা আপনার কিভাবে উপকার করতে পারি? হুজুর ডাক দিয়ে বললেন, তোমরা আমার সাথে আসো। মাত্র 30 থেকে 40 মিনিট পূর্বেই যেহেতু আমরা লাশটাকে দাফন করলাম, এখনো তো লাশ তেমন কিছু হয় নাই, পচে নাই, গলে নাই, ফাটে নাই। জনগণ জিজ্ঞেস করলেন, কি হয়েছে হুজুর, লাশ তুলবেন নাকি? হুজুর বললেন, হ্যাঁ লাশটা তুলতে হবে। কি কারণে? হুজুর উত্তর দিলেন, আমার পকেটের ভিতরে চাকরির যেই সমস্ত পেপারস গুলো ছিল, ডকুমেন্টস গুলো ছিল, সেই প্রত্যেকটা পেপার গুলো কবরের ভিতরে পড়ে গিয়েছে। এই পেপারস গুলো যদি আমি এখান থেকে তুলে না নেই, তাহলে আমার চাকরি টিকানো বড় দায়। এবার এলাকার লোকগুলো বললেন, হুজুর কোনো সমস্যা নাই, আপনার শরীয়তের ভিতরে যদি ক্ষতি না হয়, কোন ধরনের সমস্যা না হয়, আমরা আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আমরা রাজি আছি, আপনি লাশটা খনন করেন, কবরটা খনন করেন। এবার হুজুর লোকদেরকে নিয়ে সেই এলাকায় চলে গেলেন, কবরস্থানে চলে গেলেন। কবরস্থানে যাওয়ার পর আস্তে আস্তে করে মাটি খনন করতে শুরু করলেন। মাটি খনন করতে করতে এক পর্যায়ে বন্ধুরা আমার, যখন একটা চাটাই টান মারছে, চাটাইটা টান মারার সাথে সাথে ফাঁক করে এমন এক সুঘ্রাণ বের হয়ে এসেছে, যেই সুঘ্রাণ দুনিয়ার কোন নাক আজ পর্যন্ত শোকে না। এই সুঘ্রাণ পাওয়ার পর হুজুর অবাক। এবার দ্বিতীয় খাটিয়াটা যখন টান মারছে, এবার আবার সুঘ্রাণ বের হয়ে আসলো। দুইটা খাটিয়া কোন রকম এক সাইড করে হুজুর কবরের দিকে তাকায় দেখে, ইয়া আল্লাহ, কবরের ভিতরে এত বিশাল এরিয়া হয়ে গেল, যেই এরিয়াটা দুই চোখ দ্বারা ধরা সম্ভব নয়। হুজুর লাশের দিকে তাকায় দেখে লাশটার চতুর্পার্শ্ব দিয়ে দুনিয়ার এমন কোন চোখ নেই যে চোখ এই ফুলগুলো দেখেছে। এত সুন্দর সুন্দর উন্নত মানের ফুল দিয়ে লাশটার চতুর্পার্শ্বে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তার এক পার্শ্বে কোমরের এক কর্নারে হুজুরের চাকরির পেপারস গুলো রেখে দেওয়া হয়েছে। হুজুর সেখান থেকে নিজের চাকরির ডকুমেন্টসের পেপার গুলো সংগ্রহ করলেন। এরপরে কবরটা আগের মতো কমপ্লিট করে দিয়ে চলে আসলেন। এবার হুজুর তার চাকরির কথা ভুলে গেলেন। চাকরির কথা ভুলে গেলেন। হুজুরের মাথায় চিন্তা ঢুকলো, হায় হায়, এই লোকটা কি আমল করতো, যে আমলের কারণে মাত্র 30 থেকে 40 মিনিট পূর্বে যে লাশটাকে আমরা কবরের ভিতরে রেখে আসলাম, মাত্র 30 থেকে 40 মিনিট পূর্বে যে কবরের মাটিতে তাকে রেখে আসলাম, সেই 30-40 মিনিটের ভিতরে এত সুন্দর জান্নাতি পরিবেশ কায়েম হয়ে গেল। কি আমল করেছে তা তো আমার জানা লাগবে। এইবার হুজুর এই চিন্তায় বিভোর হয়ে গেলেন, চাকরির কথা ভুলে গেলেন। কারণ আমি 20 তলায় থাকি আর গাছতলায় থাকি, আমাকে তো অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে। অবশ্যই একদিন তো আমাকে মৃত্যুবরণ করা লাগবে। আমি যখন মরে যাব, তখন যদি আমার কবরের ভিতরে আযাব হয়, আমি যখন মরে যাব তখন যদি আমার কবরের ভিতরে আগুন ধরে, আমি মরে গেলে যদি আমার কবরের ভিতরে ফেরেশতারা আযাব শুরু করে দেয়, এ মুসলমান এই চিন্তাগুলো যখন ঢুকে গেল, হুজুর এইবার বড় পেরেশান হয়ে গেল, না জানি কি আমল করতো। আর এই আমালের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 30 থেকে 40 মিনিটের ব্যবধানে তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরটা কার জন্য হবে একটা জান্নাতের টুকরা, আবার কোন কোন মানুষের জন্য কবরটা হবে একটা জাহান্নামের গর্ত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে বোঝালেন, তোমরা যেই ব্যক্তিটাকে কবরের ভিতরে রেখে আসলা সেই লোকটা কেমন মুসিবতের ভিতরে থাকে জানোনি? বলে, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা দিয়ে যদি কোনো ব্যক্তি সমুদ্রের ভিতরে চলতে শুরু করে দিল, আর সমুদ্রের মাঝপথে যাওয়ার পর যদি উপর্যুপরি উত্তাল তরঙ্গ আর বাতাসের কারণে ডিঙ্গি নৌকাটা যদি ডুবে গেল, তাহলে ওই লোকটা যেমন ভাবে মুসিবতের ভিতরে পড়ে গেল, এই মুসিবত থেকে উদ্ধার করার মতো যেমন তাকে কেউ নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তিকে যখন তোমরা যে ব্যক্তিটাকে মাত্র যেই লোকটাকে কাফন দাফন করে কবরের ভিতরে রেখে আসলা, ওই ব্যক্তিটা ওই ডিঙ্গি নৌকার মাঝির চাইতেও সবচাইতে বড় বিপদগামী হয়ে যায়। কারণ তার উপর আযাব চলে আসবে, নাফরমানির কারণে তার উপর গজব চলে আসবে, তার কবরের ভিতরে সাপ নিযুক্ত করে দেওয়া হবে, তার কবরের ভিতরে আযাব চালু হয়ে যাবে, তার উপর আযাব শুরু হয়ে যাবে। যদি তার উপর আযাব শুরু হয়ে যায়, কে আছে সেই কবরের আযাব থেকে? দুনিয়ার কে আছে তাকে রক্ষা করবে? দুনিয়ার কে আছে তাকে সে আযাব থেকে বাঁচাবে? এই কথাগুলো যখন মনে পড়ে গেল, হুজুর বলেন, আমি তড়িৎ গতিতে চলে গেলাম, সেই এলাকার লোকদেরকে একত্রিত করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, যে লোকটাকে আমরা মাত্র 30 থেকে 40 মিনিট পূর্বে দাফন করলাম, এই লোকটার আপনজন বলতে দুনিয়াতে কে আছে? উপস্থিত জনগণ বললেন, হুজুর, এই লোকটার আপনজন বলতে দুনিয়াতে তেমন কেউ বেঁচে নাই, তবে একজন মেয়ে আছে। এই লোকটার একটা মেয়ে এখনো পর্যন্ত জীবিত আছে, আপনি যদি চান তাহলে আমরা আপনাকে তার কাছে নিয়ে যেতে পারি। এবার হুজুর বললেন, ঠিক আছে, সেই মেয়েটার কাছে আমাকে নিয়ে যাও। এবার মেয়েটার কাছে নিয়ে যাওয়া হলো। পর্দা মেনটেন করে হুজুর জিজ্ঞেস করলেন, মা, তোমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় এমন কি আমল করত, যে আমল করার কারণে মাত্র 30 থেকে 40 মিনিট পূর্বে যেই লাশটাকে দুনিয়ার সাধারণ মাটির কবরের ভিতরে রেখে আসলাম, মাত্র 30 থেকে 40 মিনিটের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছেন। এই আমল, এই মহত্ব, এই গুরুত্ব কোত্থেকে আসলো? কোন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিলেন, আর তার কিছু দৃষ্টান্ত দুনিয়াবাসীকে দেখায় দিলেন। মা, তুমি আমাকে বলো তো দেখি, তোমার বাবা কি আমল করতো? এইবার মেয়েটা আবেগ আপ্লুত হয়ে কান্না করে দিয়ে বললেন, হুজুর, আমার বাবা দুনিয়াতে একেবারে মূর্খ একজন মানুষ ছিল, সাধারণ কৃষক ছিল, সারাদিন হাল চাষ করতো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাল চাষ করার পর বিকাল বেলা যখন বাড়িতে আসতো, হুজুর, আমি দেখতাম আমার বাবাকে পুষ্কুনির ভিতরে নামতো, পুষ্কুনির ভিতরে নামার পর, পুকুরের ভিতরে নামার পর হাতগুলো সুন্দর করে ধুইতো, চেহারা সুন্দর করে ধুইতো, এরপরে পা গুলো সুন্দর করে ধৌত করতো, হাত মুখ চেহারা পা গুলো ধৌত করার পর হুজুর আমি দেখতাম আমার বাবা আমার ঘরের ভিতরে আসতো। ওই যে আমার ঘরের উপরে সুন্দর করে দেখেন একটা কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে একটা মোটা কিতাব রাখা আছে। এই কিতাবটা আমার বাবাকে দেখতাম প্রতিদিন সন্ধ্যার সময় আমার বাবা এই কিতাবটা হাতের ভিতরে নিত। জানি না কিসের কিতাব, কিসের বই, কিন্তু আমি দেখেছি প্রতিদিন প্রতিনিয়ত দৈনন্দিন একটা সময় করে আমার বাবা এই কিতাবটা হাতের ভিতরে নিয়ে কি যেন পড়তো, বলতো, আর শুধু চোখ দিয়ে পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতো। হুজুর আমি শুধু দেখতাম আমার বাবা এই কিতাবটা খুলে প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে দিয়ে প্রত্যেকটা অক্ষরের নিচ দিয়া দিয়া আমার বাবা হাত ঘুরাইতো, আঙ্গুল ঘুরাইতো, আর শুধু পড়তো, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी सच कहा। এবার হুজুর বললেন, ঠিক আছে মা, কোরআন সেই কিতাবটা আমার হাতে দাও। এবার মহিলা ওই মেয়ে
এটা কিতাবটা হুজুরের হাতে দিলেন। হুজুর যখন কিতাবটা হাতে নিলেন, কিতাবটা হাতে নেওয়ার পর উপর থেকে কভারটা খুললেন, উন্মুক্ত করলেন। উপর থেকে কভারটা উন্মুক্ত করার পর দেখেন, ইয়া আল্লাহ, এটা তো দুনিয়ার কোনো সাধারণ বই নয়, এটা তো দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, এটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআনে মাজিদ। আল্লাহু আকবার বলেন। এটা তো দুনিয়ার কোনো সাধারণ বই নয়, এটা তো কোরআনে মাজিদ। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন, কোরআন মাজিদের তেলাওয়াত শিখতে পারে নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে নাই, শুধুমাত্র এই কথার স্বীকৃতি দিয়েছে, শুধুমাত্র এতটুকু স্বীকৃতি প্রদান করেছে, আয় আল্লাহ, নিজে কোরআনুল কারীম পড়তে পারি না, কিন্তু আমি বিশ্বাস করি এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটার ভিতরে তুমি যা কিছু বলেছ 100 থেকে 100% সত্য, এর ভিতরে কোনো ধরনের শুভ সন্দেহ নাই। মুসলমান শুধু এতটুকু স্বীকৃতি প্রদান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার কবরটাকে যদি জান্নাতের বাগানে পরিণত করতে পারে, এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমরা যারা কোরআনে মাজিদের তেলাওয়াত করি, যারা কোরআন হাকিমের তেলাওয়াত করেন, এই বান্দাগুলোকে প্রতিটি হরফ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিবেন কি দিবেন না? এখন আমার প্রশ্ন হলো, আমার যেই সমস্ত ভাইয়েরা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য বলেন কোরআনে মাজিদ অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো ফায়দা নেই, সেই সমস্ত ভাইয়ের কথা কি মানবেন, নাকি জবাব দিয়ে দিবেন যে কোরআনে মাজিদ এমন এক কিতাব, যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে অর্থ বুঝুক আর না বুঝুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। যদি দলিল চাই আপনারা সুন্দর করে ভদ্র ভাষায় বলে দিবেন, সুনানে তিরমিজির 2910 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 2910 নম্বর হাদিস। কয় নম্বর গেল? 4 নম্বর। এবার আসেন 5 নম্বর। সহিহ বুখারীর 5427 নম্বর হাদিস। কোরআনে মাজিদ তেলাওয়াতকারীর দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার মতো। কিসের মতো? আরো জোরে বলেন। কোরআনে মাজিদের তেলাওয়াতকারীর দৃষ্টান্ত কিসের মতো? মিষ্টি কমলার মতো। দলিল কি? সহিহ বুখারীর 5427 নম্বর বর্ণনা। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمر لا ريح لها وطعمها حلو. হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত লোকেরা কোরআনে মাজিদের তেলাওয়াত করে, যেই সমস্ত মুমিনেরা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ওই সমস্ত মুমিনের দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার ন্যায়। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, মিষ্টি কমলার ঘ্রাণ বড় সুন্দর, ওয়া তা'মুহা তাইয়িবুন, এবং খেতেও বড় সুস্বাদু চমৎকার। এর পরের অংশেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمر لا ريح لها وطعمها حلو.
আর যেই সমস্ত মুমিনেরা কুরআনুল কারীমের তেলাওয়াত করে না, ওই সমস্ত মুমিনের দৃষ্টান্ত হলো খেজুরের মতো। কিসের মতো? খেজুরের মতো। যেই সমস্ত মুমিন কুরআনে হাকিমের তেলাওয়াত করে, তাদের দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার ন্যায়, খেতেও চমৎকার, ঘ্রাণও বড় সুন্দর। আর যেই সমস্ত মুমিন কিন্তু কুরআনে হাকিমের তেলাওয়াত করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের দৃষ্টান্ত হলো খেজুরের ন্যায়, খেতে বড় সুস্বাদু মিষ্টি, কিন্তু কোনো ঘ্রাণ নেই। এখন আপনারা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনারা কি খেজুর মার্কা মুমিন হবেন, নাকি মিষ্টি কমলার ন্যায় সুঘ্রাণওয়ালা মুমিন হবেন? কি বলেন? ঘ্রাণওয়ালা মুমিন হওয়ার দরকার আছে না নাই? এই হাদিসের পূর্ণাংশে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ومثل المنافق الذي يقرأ القرآن مثل الريحانة ريحها طيب وطعمها مر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে সমস্ত মুনাফিকরা কুরআনে মাজিদের তেলাওয়াত করে, ওই সমস্ত মুনাফিকের দৃষ্টান্ত হলো রায়হানার মতো, যার ঘ্রাণ বড় চমৎকার, খেতে বড় তিক্তকর। এই হাদিসের শেষ অংশে পয়গম্বর বলেন, ومثل المنافق الذي لا يقرأ القرآن كمثل التمر لا يقرأ القرآن كمثل الحنظلة ليس لها ريح وطعمها مر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যেই সমস্ত মুনাফিকের দল কুরআনে মাজিদের তেলাওয়াত করে না, এদের দৃষ্টান্ত হলো এমন এক ফলের মতো, যেটা খাওয়াও সম্ভব না, বড় তিক্তকর, এবং এটার ভিতরে কোনো ধরনের ঘ্রাণ নাই। কয় নম্বর গেল? 5 নম্বর। মাশাআল্লাহ, ওয়াজ মুখস্থ করেন আজকে। শেষে কিন্তু আমি জিজ্ঞেস করব, প্রথম কি বিষয় নিয়ে কথা বলেছি, পরে কোনটা নিয়ে বলেছি, পরে কোনটা নিয়ে বলেছি, তো 5টা গেল। 6 নাম্বার, কুরআনে মাজিদ তেলাওয়াত করলে ফেরেশতারা মনোযোগ দিয়ে, মনোযোগের সাথে কুরআনে মাজিদের তেলাওয়াত শুনেন। কুরআনে মাজিদের তেলাওয়াত করলে ফেরেশতারা মনোযোগের সাথে কুরআন হাকিমের তেলাওয়াত শুনেন। حدثه أن أبا سعيد الخدري حدثه أن أسيد بن حضير بينما هو ليلة يقرأ في بربته إذ جالت فرسه فقرأ ثم جالت أخرى فقرأ ثم جالت أيضا। হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উনার ঘোড়ার আস্তাবলের ভিতরে বসে বসে কুরআন মাজিদের তেলাওয়াত করতেছিলেন। এই মুসলমান খুব ভালো করে বুঝবেন, হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন কোথায় বসে? কথা বলেন। উনার ঘোড়ার আস্তাবলের ভিতরে বসে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে দেখা গেল উনার ঘোড়াটা লাফাইতে শুরু করলো। উনার তেলাওয়াতের কারণে ঘোড়াটা লাফাইতে শুরু করলো। এইবার উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর আবার তেলাওয়াত শুরু করলেন, ঘোড়াটা আবার লাফাইতে শুরু করলো। হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তেলাওয়াত বন্ধ করলেন। তৃতীয়বার আবার তেলাওয়াত শুরু করলেন। আবার যখন তেলাওয়াত শুরু করলেন, ঘোড়াটা আবারও লাফাইতে শুরু করে দিল। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তেলাওয়াত বন্ধ করে দিলেন।
قال أسيد فخشيت أن تطأ يحيى فقمت إليها فإذا مثل الظلة فوق رأسي فيها أمثال السرج عرجت في الجو حتى ما أراها হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ভয় পেয়ে গেলাম কারণ এই ঘোড়ার আস্তাবলের পাশেই এই ঘোড়াটার পাশেই আমার সন্তান ইয়াহইয়া ছোট্ট বাচ্চা তাকে আমি শয়নরত অবস্থায় রেখেছিলাম আমার ছেলেটা সেখানে শুয়েছিল আমি আশঙ্কা করলাম না জানি এই ঘোড়ার লাফ ঝাপের কারণে ঘোড়ার ফলাফলির কারণে না জানি কখন আমার ছেলের গায়ে তার পা লাগে এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম এবং আমি তেলাওয়াতটা বন্ধ করে দিয়ে আমার ছেলের প্রতি আমি দ্রুত গতিতে ছুটলাম কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো আমি যখন আমার ছেলের কাছে যাইতে লাগলাম আকাশের দিকে তাকাইলাম আকাশের দিকে তাকায় দেখি আয় আল্লাহ আমার মাথার উপর বিশাল বড় এক সামিয়ানার মতো একটা মেঘমালা আমাকে ছায়া প্রদান করতেছে এবার আমি আরো আশ্চর্য হলাম এই মেঘমালার ভিতরে অসংখ্য অগণিত আমি প্রদীপ দেখতে পেলাম অসংখ্য অগণিত বাতি দেখতে পেলাম আলো দেখতে পেলাম কিছুক্ষণ পর তাকিয়ে দেখি এই প্রদীপগুলো সহ মেঘমালাটা আসমানের দিকে উঠতে লাগলো উঠতে 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 একটা পর্যায়ে এমন হয়ে গেল আমি আর এই মেঘমালাকে দেখতে পেলাম না এবার আমি বড় আগ্রহ নিয়ে বসে থাকলাম কখন মসজিদে নববী থেকে কখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওমের শব্দ আমার কানের ভিতরে আসবে আর আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হয়ে আমার এই আশ্চর্যজনক কাহিনীটা নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করব সে আশায় সেই অপেক্ষায় প্রহর গুনতেছিলাম কখন সকাল হবে আর নবীজির কাছে যাব قال فغدوت على رسول الله صلى الله عليه وسلم بينما أنا البارحة من جوف الليل أقرأ في مربدي হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন সকাল হয়ে গেল আমি আর কোন রকম কাল বিলম্ব করলাম না মসজিদ থেকে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযানের শব্দ যখন আমার কর্ণকুহরে পৌঁছলো সাথে সাথে আমি পয়গম্বর দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলাম গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ গতকাল রাতের বেলায় আমি আমার ঘোড়া রাস্তা বলে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলাম হঠাৎ করে দেখলাম ঘোড়াটা লাফাইতে শুরু করলো ঘোড়ার লাফানোর কারণে আমি ভয় পেয়ে গেলাম আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম ইয়া রাসূলুল্লাহ এটা কি কারণে হলো জানতে চাই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فقال رسول الله صلى الله عليه وسلم اقرأ ابن حضير নবীজি বললেন ওহে ইবনে হুদাইর তুমি তেলাওয়াত কেন বন্ধ করলে তুমি তেলাওয়াত করতে থাকতে قال فقرأت ثم جالت أيضا হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবার তেলাওয়াত করেছিলাম কিন্তু যখন তেলাওয়াত শুরু করে দিলাম ঘোড়াটা আবার লাফাইতে শুরু করে দিল আমি আবার তেলাওয়াত বন্ধ করে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবারও বললেন فقال رسول الله صلى الله عليه وسلم اقرأ ابن حضير ওহে হুদাইর তুমি তেলাওয়াত কেন বন্ধ করলে তেলাওয়াত চালাইতে থাকতে قال فقرأت ثم جالت أيضا হযরত উসাইর ইবনে হুদাইর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবারো তেলাওয়াত করতেছিলাম কিন্তু ঘোড়ার লাফঝাপের কারণে আমি তেলাওয়াত আবার বন্ধ করে দিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ইকরা ইবনে হুদাইর ওহে হুদাইর তেলাওয়াত কেন বন্ধ করলে তুমি তেলাওয়াত চালাইতে থাকতে قال فانصرف
فأردت وكان يحيى قريبا منها خشيت أن تطأه فرأيت مثل الزلة فيها أمثال السرج عرجت في الجو حتى ما أراها মুসলমান খুব ভালো করে বুঝবেন তৃতীয়বার যখন রাসূলুল্লাহ বললেন ইকরা ইবনে হুদাইর ওহে হুদাইর তুমি তেলাওয়াত বন্ধ করলে কেন তেলাওয়াত চালাইতে থাকতে তৃতীয়বার হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ এইবার আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম এর কারণ হলো আমি যেখানে বসে তেলাওয়াত করতেছিলাম তার পাশেই আমার সন্তান ছোট্ট একটা বাচ্চা ইয়াহইয়া সেখানেই শয়নরত অবস্থায় ছিল ঘুমিয়েছিল আমি ভয় পেয়ে গেলাম আমি শঙ্কায় শঙ্কিত হয়ে গেলাম আমি ভয় পেয়ে গেলাম না জানি কখন যেন ঘোড়ার লাফঝাপের কারণে আমার ছেলেটা পদদলিত হয়ে যায় সেই ভয়ের কারণে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فقال رسول الله صلى الله عليه وسلم تلك الملائكة كانت تستمع لك ولو قرأت لأصبحت يراها الناس ما تستتر منهم হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ বড় আশ্চর্যের বিষয় হলো আমি যখন তেলাওয়াত করতেছিলাম তখন ঘোড়াটা এমন ভাবে লাফাইতেছিল যেইভাবে লাফানো আমি আমার জীবনে কোনোদিন প্রত্যক্ষ করি না ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় আমি যখন দ্রুত গতিতে আমার ছেলের কাছে গেলাম আমি তখন আসমানের দিকে তাকায় দেখলাম একটা মেঘমালা আমার উপর ছায়া প্রদান করে আছে এবং এই মেঘমালার ভিতরে অসংখ্য অগণিত প্রদীপ জ্বলতে দেখলাম রাসূলুল্লাহ বলেন তিলকাল মালাইকা ওহে উসাইদ ইবনে হুদাইর তুমি যেই মেঘমালা দেখেছো এটা হলো ফেরেশতাদের দল তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাক ولو قرأت لأصبحت يراها الناس ما تستتر منهم رسول الله صلى الله عليه وسلم বলেন ওহে উসাইদ ইবনে হুদাইর তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে তেলাওয়াত এভাবে চালায়া যাইতে সকাল পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতে থাকতে তাহলে মদিনার প্রতিটা জনগণ এখানে এসে দেখতে পেত আকাশে ফেরেশতাদের দল তোমার তেলাওয়াত শুনতেছিল এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম কুরআনে মাজিদের তেলাওয়াত করলে সেই তেলাওয়াত ফেরেশতারা শ্রবণ করেন সুবহানাল্লাহ বলেন কয় নাম্বার গেল এটা জোরে বলেন 6 নাম্বার মাশাআল্লাহ 7 নাম্বার কুরআনে কারীম এর এক আশ্চর্য ফজিলত কি বললাম কুরআনে কারীম তেলাওয়াত করার এক আশ্চর্য ফজিলত عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع بين الرجلين قتل أحد في ثوب واحد ثم يقول أيهم أكثر أخذا للقرآن فإذا أشير له إلى أحدهما قدمه في اللحد وقال أنا شهيد على هؤلاء يوم القيامة وأمر بدفنهم في دمائهم ولم يغسلوا ولم يصلى عليهم হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিলেন উহুদের প্রতিটা শহীদদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাপড়ের ভিতরে একত্রিত করতেছিলেন প্রতিটি কাপড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা করে শহীদের লাশ একত্রিত করতেছিলেন খুব ভালো করে বুঝবেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের প্রতি দুইজনের লাশ এক কাপড়ের ভিতরে জমা করতেছিলেন। একটা কাপড়ের ভিতরে দুইটা লাশ একত্রিত করার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ثم يقول أيهم أكثر أخذا للقرآن فإذا أشير له إلى أحدهما قدمه في اللحد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, আচ্ছা তোমরা বলো তো দেখি, যেই দুইজনের লাশ একটা কাপড়ের ভিতরে একত্রিত করলাম, এই দুইজনের ভিতরে সবচাইতে বেশি কোরআনে মাজিদের তেলাওয়াত কে বেশি করত? কোরআনে মাজিদের জ্ঞান কার ভিতরে সবচাইতে বেশি? দুইজনের ভিতরে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম যার দিকে ইশারা করতেন সেই লাশটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে আগে রাখতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটাকে কবরে আগে রাখার পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فقال انا شهيد على هؤلاء يوم القيامه। ওগো সাহাবায়ে কেরাম শুনো শুনো, রোজ কিয়ামত, কিয়ামতের দিন স্বয়ং আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের ব্যাপারে, যারা কোরআনওয়ালা, কোরআনের জ্ঞান যাদের ভিতরে বেশি, যারা কোরআনুল মাজিদ তেলাওয়াত বেশি বেশি করে করত, এই সাহাবীদের ব্যাপারে আমি নবী নিজে সেদিন সাক্ষ্য প্রদান করব। কয় নাম্বার গেল? 7 নাম্বার। 8 নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াতকারী যারা, কোরআনওয়ালা যারা, এরা হচ্ছে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের তেলাওয়াতকারী যারা, এরা হলো আল্লাহ পাকের সবচাইতে কাছের মানুষ, সবচাইতে প্রিয় বান্দা। দলিল কি? عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله اهلين من الناس قالوا يا رسول الله من هم؟ قال هم اهل القران اهل الله وخاصه। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে, এমন কিছু বিশেষ বিশেষ বান্দা পৃথিবীর জমিনে আছে, যারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। এর অর্থ হলো ওই মানুষগুলো, ওই বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয়তম মানুষ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম? ওই লোকগুলো কারা, যেই লোকগুলো আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা? ওই লোকগুলো কারা যারা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়তম বান্দা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআন। এরা হলো ওই সমস্ত মানুষ যারা কোরআনওয়ালা, ওয়া খাসসাহ, এবং এরাই হলো আল্লাহ তাআলার বিশেষ বান্দা। এই হাদিসের মাধ্যমে আমরা যে সবক পেলাম সেটা হচ্ছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীম যারা তেলাওয়াত করেন তারা হলেন আল্লাহ তাআলার পরিবার অন্তর্ভুক্ত, তারা হলেন আল্লাহ তাআলার বিশেষ বান্দা, প্রিয় বান্দা। কত নম্বরে গেল? 8 নাম্বার। 9 নাম্বার, কোরআনে কারীমের তেলাওয়াতকারী যারা, যারা কোরআনওয়ালা, এদেরকে সম্মান করার অর্থই হলো আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শন করা।
সুবহানাল্লাহ বলেন। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيبة المسلم وحامل القرآن غير الغالي فيه والجافي عنه وإكرام ذي السلطان المقسط। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদিশ শাইবাতিল মুসলিম, বলে শাইবাত মুসলিম যারা বৃদ্ধ মুসলিম, বুড়া হয়ে গিয়েছে, যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, যাদের চুলগুলো সাদা হয়ে গিয়েছে, যারা একেবারে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, এই ধরনের বৃদ্ধ মুসলিম যারা আছে। এরপরে বলেন হামিলুল কুরআন, যারা হামিল কুরআন, কুরআনুল কারীমের ধারক বাহক, যেই সমস্ত মানুষগুলো কুরআন কারীমের হাফেজ, যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে নেওয়ালা। 3 নম্বর বললেন গায়রিল গালি ফীহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরাম দিস সুলতানিল মুকসিত। 3 নম্বরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ন্যায়পরায়ণ বাদশা, এই 3 শ্রেণীর লোককে সম্মান প্রদর্শন করার অর্থই হলো আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শন করা। কত নম্বর গেল? 10 নম্বর। কুরআন হাকিম তেলাওয়াতকারীকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কুরআন হাকিমের তেলাওয়াতকারী যারা কুরআন ওয়ালা সাহিবুল কুরআন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তেলাওয়াত করার সুযোগ প্রদান করবেন। এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তেলাওয়াত করতে বলবেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের মাঠে কুরআন ওয়ালাকে বলা হবে কুরআন পাঠ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে কুরআন ওয়ালাকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ওহে আমার প্রিয় বান্দা, কুরআনে মাজিদের তেলাওয়াত করতে থাকো, যেমনি ভাবে তুমি দুনিয়ার জমিনে কুরআনুল কারীম তেলাওয়াত করতে, যেভাবে তুমি পৃথিবীতে দুনিয়াতে থাকা অবস্থায় আমার কুরআনুল কারীম বড় সুন্দর করে মায়াবী সুরে তুমি তেলাওয়াত করতে, সেই সুরলিত কণ্ঠে সুন্দর ভাষায় সুন্দর করে তুমি তার তীরের সাথে তেলাওয়াত করতে থাকো। এমনকি তোমার তেলাওয়াতের স্থান, তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে সেটাই হবে তোমার থাকার বাসস্থান, অর্থাৎ সেই স্থানটাই হবে তোমার জান্নাতের জায়গা। মুসলমান কুরআন হাকিমের ভিতরে 6666 খানা আয়াতে কারিমা আছে। এই আয়াত, এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমরা বুঝতে পারি, কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমের হাফেজ হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরআন হাফেজকে কিয়ামতের মাঠে তাকে যেই জান্নাতটা দেয়া হবে কিয়ামতের দিন, ওই জান্নাতটা কত তালা হবে? পয়গম্বর বলেন 6666 তালা হবে।
সর্বশেষ কথা, হুজুর চলে এসেছেন, শেষ করে দেব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, কোরআনে কারীম বান্দাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। দলিল কি? عن جابر عن النبي صلى الله عليه وسلم قال, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল কুরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে মাজিদের এমন এক পাওয়ার সেদিন হবে, কোরআনুল কারীম রোজ কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া বলবে, ওগো আল্লাহ, এই যে বান্দাটা, এই বান্দাটা আমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করত, আমি নিজে তার পক্ষে সাক্ষ্য প্রদান করলাম। আল কুরআন শাফিউন মুশাফফাউন, কোরআন সেদিন সুপারিশ করবে এবং কোরআনুল কারীমের সুপারিশ সেদিন গ্রহণ করা হবে। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, আর